অ্যারে নিয়ে যদি আমরা আরেকটু ঘাটাঘাটি করি তাইলে আমাদের নেক্সট একটা জিনিস আসবে যে আচ্ছা আমাদের ৪ জনের একটা বেঞ্চ ছিল, এখন আরেকজনে সেটাতে বসার চেষ্টা করতেছে। তার মানে আমরা এই অ্যারের মধ্যে আরেকটা এলিমেন্টকে যোগ করতে যাচ্ছি বা আরেকজনকে অ্যাড করতে যাচ্ছি। সো অ্যাড করাটা হচ্ছে খুবই সিম্পল। ধরো একটা বাক্সের মধ্যে ৪ জন আসো, আবার ঠেলে ঠুলে ধাক্কাই আরেকজনকে ঢুকাই দিছে। তার মানে কি করছে? পুশ করে দিছে। ধরো বাসের ক্ষেত্রে মানে লোকাল বাসের ক্ষেত্রে স্পেশালি এটা হয় যে আচ্ছা সিট নাই, কিছু নাই, দরজার মধ্যে ঝুলানোরও কোনো উপায় নাই, তারপরও আরেকজন এসে ধাক্কাইয়ে ঢুকে গেছে, তার মানে ওকে পুশ করে দিচ্ছে। তো এই পুশ সিনারিওটা তুমি যদি চিন্তা করতে পারো তোমার জন্য লাইফ অনেক বেশি ইজিয়ার হবে। জাস্ট নিচে যাও, নিচে গিয়ে ধরো এই কনসোল লগের উপরেই আমরা বললাম যে ফ্রেন্ডস অ্যারে, এই ফ্রেন্ডস এই যে অ্যারেটা আছে এর মধ্যে তুমি পুশ করে আরেকটা এলিমেন্ট যোগ করে দিলা, সেটা হচ্ছে তোমার 15। তাইলে এরপরে তুমি যদি হচ্ছে ফ্রেন্ডস এইজকে তুমি যদি আউটপুট হিসেবে দেখতে চাও, তুমি এখানে দেখলা যে হচ্ছে ফ্রেন্ডস এইজ, আবার তুমি দরকার হলে এটার পুশ করার আগেও তুমি দেখার চেষ্টা করলা, তাইলে কি হয় তুমি দেখবা নিচের মধ্যে যদি তুমি এটাকে রান করে নিচে দেখো তাহলে দেখবা যে আগে ছিল 16 পর্যন্ত, এরপরে আরেকজনকে অ্যাড করছে। তুমি যদি আরও 2 জনকে অ্যাড করতে চাও, তোমার যতজনকে তুমি ঠেসে ঠেসে ঢুকাইতে চাও জাস্ট পুশ করে দাও যে এরপরে হচ্ছে 19 একটা বুড়া লোকরে এবার অ্যাড করে দিলা, সেক্ষেত্রে কি হলো 19-15 দুটো অ্যাড হয়ে গেল। তার মানে অ্যারের মধ্যে তুমি কতগুলো জিনিস ঢুকাই ফেলছো, সেই জিনিসটা ঢুকানোর জন্য তোমাকে পুশ ইউজ করতে হবে। পুশের আরও কিছু অ্যাডভান্স কাজ আছে, সেটা আপাতত না জানলেও চলবে, কিন্তু জানতে হবে যে অ্যারের মধ্যে যদি আমি এলিমেন্ট অ্যাড করি তাহলে আমি পুশ দিয়ে অ্যাড করব। এবং অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা যে পুশ যখন করছো তখন কিন্তু সে লাস্টের মধ্যে অ্যাড হয়েছে, সে কিন্তু ফার্স্টে গিয়ে বসে নেয়, ফার্স্টের সিট কিন্তু আগে দখল হয়ে গেছে, এখন লাস্টে এসে একজন যোগ হয়েছে, আবার পুশ করছো, ওই লাস্টে যে ছিল তার পরে গিয়ে অ্যাড হয়েছে, তার মানে পুশ সবসময় অ্যাড হয়েছে। কিন্তু এখন তোমার একটা জিনিস জানার ইচ্ছা হইতে পারে যে আচ্ছা এই যে আমি পুশ করলাম, এর আগে আমার অ্যারের আসলে সাইজটা মানে এখানের ভিতরে কতজন ছিল আর কি জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ওখানে কতজন ছিল, তোরা এখন কতজন যাচ্ছস। এই ক্ষেত্রে খুবই সিম্পল, তুমি জিজ্ঞেস করবে যে আচ্ছা এই অ্যারেটার লেংথ কত, মানে এটা দৈর্ঘ্য কত, মানে কতজন আছে এটা জানার উপায় হচ্ছে লেংথ। তো আমরা যদি এইখানে দেখি যে ডট লেংথ, তার মানে ডট লিখে লেংথ লিখে দিলাম, তাইলে আমাদেরকে বলবে যে অ্যারেতে কতজন আছে। আবার আমরা যদি পরে করলাম যে 2 জন অ্যাড করার পরে আবার ডট লেংথ দিলাম, তাইলে কি বলবে আমাদেরকে যে এই জায়গার মধ্যে আগে ছিল 4 জন, পরে যোগ হয়ে হয়েছে 6 জন। তার মানে কোনো একটা জায়গায় তোমার যদি অ্যারে এর মধ্যে কয়টা এলিমেন্টস আছে এইটা জানার দরকার পড়ে, সেক্ষেত্রে তুমি করবা অ্যারের নামটা লিখবে, একটা ডট বসায় দিয়ে লেংথ লিখে দেবা, তাইলে তোমার অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে জানা যাবে। এই যে লেংথ জানাটা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা আমাদের ফিউচার লাইফে মানে যখন আমরা প্রোগ্রামার হয়ে যাব তখন অনেক অনেক জায়গায় কোনা কানায় চিপা চাপেতে এটা অনেক অনেক বেশি ইউজ হবে। সো খেয়াল রাখবা কি অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা কি দিয়ে বের করবা, ডট লেংথ। তার মানে কয়টা এলিমেন্ট আছে মানে দৈর্ঘ্য কত, ডট লেংথ। আচ্ছা গেল। তো আমরা কি বুঝলাম এখানে যে কিভাবে একটা এন্টার করানো যায়, কিভাবে এর ভেতরে নতুন জিনিস যখন অ্যাড করা হয়ে গেল তারপর এটা লেংথ বা দৈর্ঘ্য জানানো যায়। ধরো কয়েকদিন পরে দেখা গেল যে তোমার পাশে সে যে বসছে ওর গায়ে গন্ধ, যে তোর গায়ে গন্ধ, তুই গোসল করছ না 1 মাস হয়েছে, তোকে আমরা আমাদের টিম থেকে আমাদের ফ্রেন্ডশিপ থেকে তোমাকে বহিষ্কার করে দিলাম, নিষ্ক্রান্ত করে দিলাম। সেক্ষেত্রে বহিষ্কার করার উপায়টা কি? বহিষ্কার করার উপায় হচ্ছে তুমি পপ করে দিবা। পপ করা মানে কি, ধরো তুমি একটা কোকের বোতল খুলছো, পপ করে একটা সাউন্ড হচ্ছে, মানে তুমি ওই কোকটাকে ভিতর থেকে বের করে দিলা। তো এটাই করো যে ফ্রেন্ডস এজ তুমি যদি হচ্ছে কাউকে পপ করে দাও তাহলে তোমার পপের করে আর কিছু বলা লাগবে না, পপ বাই ডিফল্ট পিছনে গিয়ে লাস্টে যে আছে তাকে বের করে দেবে। ধরো আমরা যদি পপ করলাম তারপরে গিয়ে আমরা ধরো 400 এটা থাকলো, এরপর আমরা কনসোল লগ করে আমরা দেখলাম কনসোল লগ, তারপর আমরা ফ্রেন্ডস এই অ্যারেটাকে দেখলাম, উপরেও অ্যারেটা পপ করার আগে দেখে, তাহলে আমরা বুঝতে পারবো যে ডিফারেন্সটা কী হয়েছে। আমাদের আগের একটা অ্যারে ছিল, আমরা হচ্ছে আগে এখানে অ্যারেটা দেখলাম, ধরো এখানে ওইটাও অ্যারেটা দেখি, সেভ করলাম, এরপরে আমরা 15কে ঢুকাইলাম, 19কে ঢুকাইলাম, তারপরে বললাম যে 19 তোর গায়ে গন্ধ, তুই বেরো। তো সেই ক্ষেত্রে এটা কি হইলো দেখো, এই যে আসার পরে আমরা 16 ছিল, 15কে ঢুকাইলাম, 19কে ঢুকাইলাম, বলছি 19-এর গায়ে গন্ধ, মানে পপ করা মানে হচ্ছে লাস্টেরটাকে বের করে দেওয়া, পুশ মানে হচ্ছে লাস্টে ইনসার্ট করা। তার মানে তুমি এখন বুঝে ফেলছো যে কোনো একটা অ্যারের মধ্যে কিভাবে লাস্টের এলিমেন্টে অ্যাড করা যায়, আবার চাইলে কিভাবে লাস্টের এলিমেন্টটাকে বহিষ্কার করে দেওয়া যায়, বের করে দেওয়া যায়। পুশ আর পপ, তার মানে পুশ হলে ঢুকবে, পপ হলে বেরোবে। ওই যে কোকের বদল পপ হওয়া মানে ভিতর থেকে কোক হচ্ছে একদম ফেনা টানা তুলে বের হয়ে উপরে উপসায় পড়বে, এরকম একটা বিষয়। তো পুশ আর পপের জিনিসটা মনে থাকবে, পপ মানে বেরোচ্ছে, পুশ মানে ঢুকতেছে, সিম্পল।
এইটা না বুঝার তো কিছু নাই ভাই। তুমি যদি হচ্ছে চাল আর আটা ময়দা চিনো তাহলে এটা না বুঝার কিছু নাই। তো গেল এইটা, আমরা পুশ আর পপের জিনিসটা বুঝলাম। এরপরে আমরা হচ্ছে লাস্ট আর একটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে বলবো গুগলে সার্চ দাও, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাড এলিমেন্টস অ্যাট দ্য বিগিনিং। সো পুশ কী করছে, পিছনে অ্যাড করছে, তোমার কাজ হচ্ছে সামনে অ্যাড করা। তাইলে ওখান থেকে তুমি কিছু একটা জিনিস শিখতে পারবা। আবার তুমি বলবা যে জাভাস্ক্রিপ্ট রিমুভ এলিমেন্টস ফ্রম দ্য বিগিনিং, বা সার্চ দাও যে জাভাস্ক্রিপ্ট অ্যারে রিমুভ এলিমেন্ট ফ্রম দ্য বিগিনিং, তাহলে তুমি বুঝবা যে আচ্ছা আমরা কী খুঁজতেছি, কী লিখে গুগলে সার্চ দিতে হয়। এই জিনিস যদি তুমি আস্তে আস্তে শেখা শুরু করো, তাইলে তুমি প্রোগ্রামিংয়ে শুধুমাত্র এই টিউটোরিয়াল বা এই সিরিজের উপর ডিপেন্ড করবা না, বরং তুমি ইন্টারনেটও কীভাবে বের করে ফেলতে হয় সেই জিনিসটা তুমি আস্তে আস্তে শেখা শুরু করবা। সো তোমার এই একটা কাজ থাকলো যে তুমি জাভাস্ক্রিপ্ট অ্যারে অ্যাড ইন দ্য বিগিনিং, আবার হচ্ছে রিমুভ ফ্রম দ্য বিগিনিং, এই দুটো লিখে সার্চ দাও, তাহলে তুমি সেটা বুঝতে পারবা। এই ছিল হচ্ছে অ্যারে রিলেটেড আপাতত আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। তার পর্যন্ত টাটা।